কিশোর এবং তরুণ বয়সে একজন মানুষ যা দেখে এবং সেটা যদি সংবেদনশীলতা তার থাকে, তাহলে সেটা তার মাথা থেকে যাওয়ার কথা না এবং সেটারই একটা বিভিন্নভাবে বিশ্লেষণ তার মধ্যে হতে থাকে। তিনি ইতিহাসের গবেষক হলে একরকম, সমাজবিজ্ঞানী হলে একরকম, শিল্পী হলে একরকম, চলচ্চিত্রকার হলে আরেক রকম। সেটারই আমরা প্রতিফলন ঋত্বিক ঘটকের কাজের মধ্যে পাই। তবে সেই সময়ের যে এই ঘটনা সুবর্ণ রেখা বলি বা অন্যান্য ঋত্বিক ঘটক সম্পর্কে বলা হয় যে দেশভাগ তাকে খুব আক্রান্ত করেছিল কিংবা এই শরণার্থীর ঘটনাটা তাকে খুব খুব স্পর্শ করেছে এবং সেটা নিয়েই তিনি কাজ করেছেন। কিন্তু এই শরণার্থী বা উদ্বাস্তুর ব্যাপারটা তো আসলে শুধুমাত্র দেশভাগের বিষয় না, তার আসলে মানুষের যে মানবিক যন্ত্রণা এবং সমাজের মধ্যে যে এই যে সভ্যতা, আমরা পুঁজিবাদী সভ্যতার মধ্যে আছি, তার মধ্যে যে বৈষম্য, তার মধ্যে যে মানুষের মানুষের যে ভয়ঙ্কর রকম পরিণতি প্রকৃতি এবং মানুষের, সেটা তাকে স্পর্শ করেছে খুব বেশি এবং সেটা থেকে উত্তরণের একটা আকাঙ্ক্ষা, যে কারণে তিনি আইপিটিএতে যোগ দিয়েছেন, বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি একটা এই অবস্থা তাকে তাকে পরাজিত করে নাই, তিনি এই অবস্থা থেকে উত্তরণের জন্য স্বপ্ন দেখেছেন বলেই ছবিগুলি নির্মাণ করেছেন। ওই 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 তাগিদ থেকেই ছবিগুলি নির্মাণ করা। যদি ওর মধ্যে আত্মসমর্পণ করতেন তাইলে কিংবা হারিয়ে যেতেন, তাহলে হয়তো এই ছবিগুলি আমরা পেতাম না। তার ক্যামেরার কাজ কিংবা শব্দ কিংবা গান তিনি যেভাবে ব্যবহার করছেন, চরিত্রগুলো যেভাবে সংলাপ উচ্চারণ করছে, এগুলি একটা একজন মানুষ যদি সেই চলচ্চিত্র দেখে, তাহলে তার পক্ষে একটা নতুন আবিষ্কারের মতো হবে ঘটনাগুলো, একটা নতুন নতুন আবিষ্কারের মতো। এবং এই যে সম্পর্কগুলো দেখা, সেই সম্পর্কগুলো নতুনভাবে আবিষ্কৃত হয় কিংবা নতুনভাবে আবির্ভূত হয় একজন মানুষের কাছে, যে দর্শক দেখবেন। সেই জন্য যারা চলচ্চিত্র বানাবেন কিংবা এমনকি ইতিহাস যারা দেখবেন, তাদের জন্য কিংবা মানুষের সাথে মানুষের সম্পর্কের মধ্যে জটিলতা এবং যে সংকটগুলো কিংবা এই যে বৈষম্যের আক্রমণ কিংবা ঐশ্বর্য এবং বঞ্চনার যে পরস্পর বিরোধিতা এবং একসাথে থাকার যে ধরনের সভ্যতা আমরা দেখি, তার যে নির্মমতা কিংবা নিষ্ঠুরতা, একটা শব্দ আছে না, বিভৎস মজা, কলকাতায় বিভৎস মজা হচ্ছে, এই যে বিভৎস মজা শব্দটা, এটি একটা এই সময়টা এই ধরনের সভ্যতাগুলো বোঝায়। এটা ঢাকা শহরে আমরা ঘুরলে একটু দেখতে পাবো বিভৎস মজা কাকে বলে। তো এইটা সেই কারণে ঋত্বিক ওই সময়টা তাকে তাড়িত করেছে, কিন্তু ওই সমস্যাগুলো আসলে অতীতের সমস্যা না, ওই সমস্যাটা এখনকারও সমস্যা।